সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামনেই যাদের ডেলিভারি ডেট তারা জেনে রাখুন লেবার পেইন সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই যাদের ডেলিভারি ডেট তারা জেনে রাখুন লেবার পেইন সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে আপনার ডাক্তার আগেই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে, সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু নর্মাল ডেলিভারি হলো একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে বিশেষ কোনো ঔষধ খেয়ে বিশেষ কোনো কলাকৌশলের মাধ্যমে কিন্তু এই ডেলিভারি প্রক্রিয়াটা হওয়ানো সম্ভব নয়। সেজন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। জেনে রাখবেন নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহ, কারো 39 সপ্তাহ, কারো বা আবার 40 সপ্তাহ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো অবস্থায় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তাই নবম মাসে পড়লেই আপনারা ডেলিভারির জন্য মানসিকভাবে প্রিপারেশান নেবেন। ডেলিভারি ক্ষেত্রে মানসিক প্রস্তুতিটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবারে বলি লেবার পেইন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। যেহেতু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমেই আপনার লেবার পেইনটা আসতে হবে, তাই লেবার পেইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো জেনে রাখুন। প্রথমে বলি লক্ষণ। লেবার পেইন আসার পূর্বে কিছু লক্ষণ আপনার শরীরে প্রকাশিত হবে। এর মধ্যে প্রথমেই হচ্ছে ফলস পেইন হওয়া। খেয়াল করবেন আপনার ঘন ঘন ফলস পেইন হচ্ছে। বুঝবেন কিভাবে এটা ফলস পেইন? ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য এটা থাকে, কিন্তু একটু ঘন ঘন হয়। যখন এই ফলস পেইনটা বেশি হবে তখনই বুঝবেন যে আর কিছুদিনের ভেতরে আপনার অরিজিনাল লেবার পেইন আসবে, মানে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও বারবার করে আপনার বাথরুমের চাপ অনুভব হবে। আপনি হয়তো বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, নয়তো বা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করছেন প্রস্রাবের। তার পাশাপাশিও দেখবেন যে আপনার কোমরে ব্যথা করছে, তলপেটে ব্যথা করছে। এছাড়াও বিভিন্ন ধরনের স্রাব, কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে, কারো আঠালো স্রাব যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন ধরনের স্রাব যেতে পারে। আরও একটা বড় লক্ষণ হচ্ছে চাপ অনুভব করা। আপনি আপনার তলপেটের দিকে প্রচুর চাপ অনুভব করবেন। হাঁটতে, উঠতে, বসতে, দাঁড়াতে সবসময় একটা চাপ ফিল করবেন। মনে হবে যেন কিছু একটা বেরিয়ে যেতে চাইছে। এর ফলে আপনার জরায়ু মুখে ব্যথা করবে, যৌনাঙ্গে ব্যথা করতে পারে। তো মোটামুটি এই লক্ষণগুলো হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার লক্ষণ। আর এই লক্ষণগুলো যখন আপনি আপনার শরীরে দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন ইনশাল্লাহ 7 থেকে 10 দিনের ভেতরে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, লেবার পেইন আসবে। এবারে লেবার পেইনটা কেমন হয়? লেবার পেইনটা সাধারণত থেমে থেমে হয়। কারো 10 মিনিট পর পর, কারো 15 মিনিট পর পর, আবার কারো আধা ঘন্টা পর পর হয়। এটা কখনোই একটানা হবে না। আপনার পেটে ব্যথা করলে সেটা একটানা করে, 10 মিনিট করুক, 15 মিনিট করুক, আধা ঘন্টা করুক। মাথা ব্যথা হলেও সেটা একটানা হয়, কিন্তু লেবার পেইন কখনোই একটানা হয় না, এটা থেমে থেমে হয়। আমি যদি আপনাকে সময়ের হিসেবে বলি, ধরুন 7টার সময় আপনার পেইনটা শুরু হলো, কয়েক সেকেন্ড থাকবে, চলে যাবে। আবার হয়তো 15 মিনিট পরে আসবে, কয়েক সেকেন্ড থাকবে, চলে যাবে। এভাবে করে পেইনটা হবে। আর যখন একবার পেইনটা আসবে, কয়েক সেকেন্ড থাকবে, তখন হয়তো একটু খারাপ লাগবে। এরপরে যখন পেইনটা চলে যাবে আপনি প্রপারলি রিল্যাক্স, ওঠা, বসা, হাঁটা, চলা, ফোনে কথা বলা, খাওয়া দাওয়া, হসপিটাল ব্যাগ গুছানো সব কিছু আপনি করতে পারবেন। পেইনটা আপনাকে কখনোই কষ্ট দেবে না। প্রথমে পেইনটা হালকা থাকবে, তারপরে মাঝারি হবে, এরপরে এটা ভারী হবে। এখন যারা ভাবছেন যে ভারী পেইন মানে অসহ্য ব্যথা, মরে যাওয়ার মতো অবস্থা, কিয়ামতের মতো অবস্থা, না, সেরকম কিছু নয়। ভারী পেইন মানে হচ্ছে এটা বারে কমে আসবে। মানে আগে যদি আপনার 15 মিনিট পর পর পেইন উঠতো, এখন আপনার 5 মিনিট পর পর, 7 মিনিট পর পর, 3 মিনিট পর পর পেইন উঠবে। কিন্তু কখনোই একটানা হবে না, প্রতিটা পেইনের মাঝেই কিন্তু বিরতি থাকবে। এটা আপনাকে কখনোই কষ্ট দেবে না। এটা একটা মিষ্টি অনুভূতি মা ও সন্তানের মাঝে, জাস্ট দূরত্বটুকু।
এবারে অনেকে বলেন যে লেবার পেইন কীভাবে আসবে। লেবার পেইনটা কারো পেটের ডান পাশ থেকেও শুরু হতে পারে, কারো বা আবার বাম পাশ থেকেও শুরু হতে পারে, কারো বা আবার নর্মালি পেটে ব্যথার মতো করেও শুরু হতে পারে। যে কোনোভাবে এটা আপনার শুরু হতে পারে। আপনি বুঝবেন কিভাবে যে আপনার অরিজিনাল লেবার পেইন শুরু হয়েছে? ওই যে আমি বললাম যে আপনার থেমে থেমে লেবার পেইনটা হবে, আর যখন থেমে থেমে লেবার পেইনটা হবে তখনই বুঝে নেবেন যে এটা অরিজিনাল লেবার পেইন। আর এছাড়াও অনেক সময় হয় কি, নবম মাসে পড়লে আপনি যখন সর্বশেষ চেক আপটা করাতে যান, সেখানে অনেক সময় দেখা যায় ডাক্তাররা বলে দেয় যে আপনার যখনই পেইন ফিল হয় তাহলে আপনি এই ওষুধটা খাবেন। এই ওষুধটা যখন আপনি সেবন করবেন তখন অরিজিনাল পেইন হলে থেকে যাবে আর ফলস পেইন হলে চলে যাবে। অথবা আপনি যদি বুঝতে না পারেন এবং আপনি আপনার রেগুলার ডক্টরের সাথে যোগাযোগ করলে ওই মুহূর্তে ডাক্তার আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবে। অনেকে আমার কাছে ওষুধের নাম জানতে চান, প্লিজ আমি ওষুধের নাম বলবো না। কিভাবে খাবেন বা কিভাবে কি করবেন সেটা আপনার ডক্টরই বলবে। কেননা এক একজনের বডির স্ট্রাকচার এক এক রকম, এক এক সময় এক একটা পরিবর্তন হতে পারে, সেজন্য আপনার ডক্টরই ভালো বোঝে, ভালো জানে এবং আপনার বডির উপর ডিপেন্ড করে, যেহেতু এতদিন উনি আপনাকে চেক আপ করে এসেছে, উনি ভালো বলতে পারবেন, উনি আপনাকে ওষুধের নামটা জানাবেন। তাই এটা নিয়ে কেউ প্লিজ আমাকে কমেন্টস করবেন না। ফাইনালি যেটা বলবো, অনেকে ঘাবড়ে যায় যে লেবার পেইনটাকে আমি সহ্য করতে পারবো না। আপনি একেবারেই ঘাবড়াবেন না, লেবার পেইনটা আপনি অবশ্যই সহ্য করতে পারবেন। এটা সহ্য করার মতো, সহ্য হওয়ার মতোই। কেননা আপনি প্রথমবার হয়তো মা হতে যাচ্ছেন, কিন্তু তার মানে এটা নয় যে নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা আপনাকে দিয়ে যাত্রা শুরু করছে। প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার মা নর্মাল ডেলিভারির মাধ্যমে তাদের সন্তানকে পৃথিবীতে আনছে, আর প্রত্যেকেই কিন্তু এই লেবার পেইনটাকে সহ্য করেই তার সন্তানকে পৃথিবীতে আনছে। সবাই যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আপনার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, আর আপনি ভয় পাচ্ছেন। ভয়টাকে জয় করতে হবে, নিজের ভালোর জন্য, সন্তানের ভালোর জন্য। আমরা নারী, আমরা সব পারি। নবম মাসে যদি আপনি এখন গর্ভবতী হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটা যদি শুনে থাকেন বা দেখে থাকেন না কেন, তাহলে অতি অবশ্যই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলা হচ্ছে প্রথম কাজ। পরবর্তীতে হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলা হচ্ছে আপনার কাজ। কারণ হসপিটাল ব্যাগ যদি গুছিয়ে ফেলেন আগে আগে, তাহলে হবে কি, নির্দিষ্ট সময় বা ইমার্জেন্সির সময় হলেও আপনি হসপিটাল ব্যাগটা নিয়ে চলে যেতে পারবেন হসপিটালে, এবং আপনার সঙ্গে করে প্রয়োজনীয় সব জিনিস যাবে। ইমার্জেন্সি টাইমে যদি গোছাতে যান তাহলে হুড়ুহুড়ি করে অনেক কিছু ফেলে যেতে পারেন, বা আপনার সাথে করে অনেকেই ব্যাগ গুছিয়ে দেবে, এতে প্রয়োজনীয় অনেক কিছু ফেলে যেতে পারেন বাসায়। আর এক একটা হসপিটালের পরিবেশ পরিস্থিতি এক এক রকম হওয়ার কারণে দেখা যায় যে ওই মুহূর্তে সব অ্যারেঞ্জ করাটা কষ্টকর হয়ে যায়। তাই আগে আগে হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখলে সব থেকে বেশি ভালো। নবম মাসে শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে। সকল পরিবর্তন যে অস্বাভাবিক সেটাও নয়, আবার সবটাও যে স্বাভাবিক সেটাও নয়। শরীরের পরিবর্তনগুলো বা যে কোনো ব্যথা কষ্টগুলো আপনি যতক্ষণ সহ্য করতে পারবেন ততক্ষণই স্বাভাবিক। কিন্তু যখন আপনি অসহ্য হয়ে যাবেন, আপনি পারছেন না, এই ধরনের পরিস্থিতি হয়ে যাবে, তখন অতি শীঘ্রই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কেননা যে কোনো সমস্যা আপনি সহ্য করার মতোটাই কিন্তু স্বাভাবিক, আর যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন অবশ্যই কোনো সমস্যার জন্যই হয়। এছাড়া এই সময়গুলোতে অবশ্যই আপনি নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন। অনেকে বলেন লো কমেট কি? ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেট সেটাই হচ্ছে লো কমেট। এর পাশাপাশি আপনি পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো সেবন করবেন। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে ভালোভাবে উদ্ধার করতে পারবে। এভাবে করে যখন আপনি সময়গুলোকে পার করবেন তখন দেখবেন যে অনেক সুন্দরভাবে আপনার সময়টা কেটে যাচ্ছে। আপনি ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আরামসে অপেক্ষা করতে পারছেন। নর্মাল ডেলিভারিতে যদি বেসিক্যালি কষ্ট বলতে কিছু বোঝায়, তাহলে এই যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কিন্তু বিশ্বাস করুন একবার যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তখন একের পর এক ধাপ ম্যাজিকের মতো অতিক্রম হতে থাকে। আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা কিছু শুরু হয়ে যাবে, আরেকটা কিছু বুঝতে বুঝতে আপনি লেবার রুমে পৌঁছে গেছেন। লেবার রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে গেছে। বিশ্বাস করুন পুরো প্রসেসটা একদম ইজি, শুধু একবার ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা। তাই ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। নিজেকে এটা বলে বোঝাতে হবে যে আমাকে পারতে
পারতে হবে আমার ভালোর জন্য, আমার সন্তানের জন্য আমাকে পারতে হবে। আমাকে ম্যাক্সিমাম টাইম অনেকে কমেন্টস করেন যে আপু আমি এত এত সপ্তাহে আছি, আমার এখনও কেন লেবার পেইন আসছে না বা কেন আমার এখনও ডেলিভারি প্রক্রিয়া শুরু হচ্ছে না। দেখুন, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, নির্দিষ্ট সময় মতোই কিন্তু ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। যেহেতু এটা প্রাকৃতিক ব্যাপার, মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে কিভাবে আপনার সন্তানকে কোলে দেবেন, ঠিক সেই সময়, সে মুহূর্তে, সে অবস্থায় কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, আপনার ডেলিভারি হবে। তাই অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এবং একটু আগে যেটা বলেছি সেটা এখনও বলছি, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। ফাইনালি আমি যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলে থাকে যে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া অনেক কঠিন, অনেক জটিল, প্রচুর ব্যথা, প্রচুর কষ্ট, এই ধরনের অনেক কিছু শুনে নতুন মায়েরা ঘাবড়ে যায়, টেনশানে পড়ে যায় বা ভয় পায়। কিন্তু নিজেকে যখনই ভয় পাবেন তখনই এটা বলে বোঝাবেন যে এটা যদি এত কষ্টকর হতো তাহলে কি মানুষ একবার নর্মালে বাচ্চা জন্ম দেওয়ার পরে বারবার জন্ম দিতে চাইতো? কখনোই না। আপনি একটা সিম্পল ব্যাপার চিন্তা করুন, কেউ যদি একবার মরার হাত থেকে ফিরে আসে তাহলে সে কি আবার মরতে যাবে? কোনো দিনও না। তাই এই ডেলিভারি প্রক্রিয়াটা সহজ, প্রতিটা ধাপেই সহ্য করা যায় এবং সবাই সহ্য করে সন্তানকে পৃথিবীতে আনছে, জন্ম দিচ্ছে বলে সুবিধা পাচ্ছে। এবং এর পরবর্তীতে সেকেন্ড, থার্ড, ফোর্থ টাইমও মানুষ বারবার চাচ্ছে নর্মালে বাচ্চা হোক। তাই একদম ঘাবড়াবেন না, টেনশন করবেন না। কোনো খারাপ সিচুয়েশান তৈরি না হওয়া পর্যন্ত নর্মাল ডেলিভারি করাবেন, এটাই মনস্থির করবেন এবং কখনোই ভয় পাবেন না। সকল প্রক্রিয়াগুলো আপনি অবশ্যই সহ্য করতে পারবেন। তো এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।